গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং উইথ পৌশালী। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে অনেক দিন বাদে আমি ভিডিও আপলোড করছি। আমি কিন্তু প্রত্যেকবারই বলি যে আমি প্রত্যেক দিন ভিডিও আপলোড করব, কিন্তু সেটা কোনো না কোনোভাবেই হয়ে ওঠে না। বাট প্রমিস আর কয়েকদিন বাদে থেকে আমি রোজ ভিডিও আপলোড করব। তো সকাল সকাল দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে কোথায় গিয়ে চলে যাচ্ছি। রেডি হয়ে ট্রেনে উঠে পড়েছি, আর ট্রেনে করে আমরা চলে গিয়েছিলাম নিউ গড়িয়া স্টেশনে। আজকে আমরা যাচ্ছি স্কুলের কলিগরা মিলে নিউ মার্কেটে বেশ ঘোরাফেরা করার জন্যই আমরা বেসিক্যালি যাচ্ছিলাম। আর কদিন বাদেই পয়লা বৈশাখ, তো সেই জন্য কেনাকাটা করতেও কিছুটা যাচ্ছিলাম। তো আমরা নিউ গড়িয়া স্টেশনে গিয়ে ওয়েট করছিলাম আমাদের আরেকজন কলিগের জন্য। তো ফাইনালি নিউ গড়িয়া থেকে নেমে এসে তার সাথে মিট করে আমরা চলে গেছিলাম মেট্রোতে। আর মেট্রোতে যাওয়ার সময় সে যে কি বিরাট কীর্তি হয়েছিল, মানে মেট্রোতে আমরা উঠেছিলাম একটা কোচে, সেই কোচে কোনো সিট ফাঁকা ছিল না। আর শর্মিষ্ঠাদি সেই কোচ থেকে মানে অন্য কোচে যেতেই পারছিল না মেট্রোটা যখন চলছিল, সেই নিয়ে আমরা খুব হাসাহাসি করছিলাম। তো তারপর আমরা চলে গেলাম স্প্ল্যানেডে গেট নাম্বার 6 থেকে আমরা বেরোচ্ছিলাম। আর বেরোনোর পরপরই ওরা হঠাৎ করে লক্ষ্য করলো যে ওদের ব্যাগে সানগ্লাস নেই, কারণ ওরা দুজনেই সানগ্লাস আনতে ভুলে গেছে। আমার তো আর সানগ্লাসের কোনো দরকার নেই, কারণ আমার অলরেডি 4টে চোখ আছে, আর কটা চোখ লাগাবো বলো। তো যাই হোক, ওরা ফট করে গেট নাম্বার 6-এর সামনে থেকেই সানগ্লাস কিনে নিল। সানগ্লাসগুলোর এক একটা দাম বলেছিল 280 টাকা করে। আমি 280 টাকা করে এক একটা সানগ্লাস কিনবো? তারপর যাই হোক অনেক বলে কয়ে দুটো সানগ্লাস 200 টাকা, মানে এক একটা 100 টাকা করে সানগ্লাস নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। তো সানগ্লাস কিনে নেওয়ার পরে আমাদের প্রচণ্ড জোর খিদে পেয়ে গিয়েছিলো। সেই জন্য ওখানেই একটা রেস্টুরেন্টে, মানে একটা ছোট রেস্টুরেন্টে আমরা ঢুকে পড়েছিলাম যে কিছু খাওয়ার জন্য। তো সেখানে দেখলাম ইডলি ধোসা, মানে সাউথ ইন্ডিয়ান খাবারগুলোও পাওয়া যাচ্ছে। তো আমার অনেক দিন ধরে বেশ ধোসা খাওয়ার ক্রেভিংস হচ্ছিলো, কেন জানি না খুব ক্রেভিংস হচ্ছিলো। আমি জয়কে বলছিলাম যে জয় একদিন ধোসা খেয়ে আসি শিয়ালদা থেকে। তো দেখলাম যে এখানে যখন ধোসা পাওয়াই যাচ্ছে, তো আমি একটা ধোসা অর্ডার করে নিলাম। আর দীপানিতা দিয়ে অর্ডার করেছিল তোমার মিক্সড ফ্রাইড রাইস আর বাটার পনির সামথিং এরকম। আর শর্মিষ্ঠা দিয়ে অর্ডার করেছিল দই বড়া। তো আমরা তিনজনের খাবারটা খেয়ে নিয়ে তারপর আমরা বেরিয়ে পড়লাম নিউ মার্কেট পুরো ঘোরার জন্য। নিউ মার্কেটে মানে বেরোনোর সাথে সাথেই শর্মিষ্ঠাদির পছন্দ হয়ে গিয়েছিল কুর্তি। তো এখানে আমরা বেশ কতগুলো ফুর্তিগুলো দেখেছিলাম। কুর্তির কালেকশন কিন্তু দারুণ। আর এখানে কিন্তু কুর্তির একটা ফিক্সড প্রাইস ধরা আছে যে মানে 150 টাকা থেকে স্টার্টিং, 150, 200, 250, ডবল এক্সেল কিন্তু 250, 300 এরকম করে স্টার্টিং। তো কুর্তিগুলো দেখে নিয়ে আমরা তারপরে আরও এগিয়ে যাচ্ছিলাম সামনের দিকে কি আছে না আছে কেনার জন্য। তবে একটা জিনিস আমার একটু ওভার প্রাইস লাগলো, ওড়নাগুলো এক একটা ওড়না মানে একদম নর্মাল যে ওড়নাগুলো সেগুলোই বলছে 100 টাকা করে ওড়না, 100 টাকা, 120 টাকা এরকম করে বলছে। আর একটু ফ্যান্সি টাইপের একটু হেভি ওয়ার্ক করা ওড়নাগুলো কিন্তু প্রচণ্ড দাম বলছে। তো সেই জন্য ওড়নাটা আমার কাছে একটু ওভার প্রাইস লেগেছে। আর শর্মিষ্ঠাদির কাছে একটা লেগিংস ছিল, তো তার জন্য ম্যাচিং ওড়না পাওয়া যাচ্ছিলো না। তো ওখানে গিয়ে ম্যাচিং ওড়নাটা আমরা পেয়ে গিয়েছিলাম। সেই দিনকে মারাত্মক লেভেলে গরম পড়েছিল, মানে আমরা হাঁটতে অধৈর্য হয়ে গিয়েছিলাম। তো তারপরে এই ব্যাগগুলো আমি যেহেতু পিঠ ব্যাগ নিয়ে গিয়েছিলাম, পিঠের কলেজ ব্যাগ নিয়ে গিয়েছিলাম বলে আমার কোনো প্রবলেম হয়নি। কিন্তু ওরা কোনো সেরকম বড় ব্যাগ নিয়ে জানি, তো ওরা একটা ব্যাগ পারচেস করে নিল, একজন করে, মানে দুটো ব্যাগ পারচেস করে নিল। আর ব্যাগ ট্যাগ নিয়ে নেওয়ার পরে ব্যাগের দামও কিন্তু বেশ রিজনেবল প্রাইসে আমরা পেয়ে গিয়েছিলাম। 100 টাকা করেই নিয়েছিল ব্যাগগুলো, বাট বলেছিল 250 টাকা করে। তো তারপরে আমরা এদিক ওদিক ঘুরতে এই দোকানটায় এলাম। এটা তো মেয়েদের স্বর্গ, আর বলতেই হবে না। এদিক ঘোরার পরে আমরা আবার চলে গিয়েছিলাম হক মার্কেটের ভিতরে। আর এখানে দেখেছো কি সুন্দর এই ব্ল্যাক ডিজাইন, মানে ব্ল্যাক কালারের মানে এসেনশিয়াল জিনিসগুলো, মানে কিচেন এসেনশিয়াল জিনিসগুলো আমার তো খুব ভালো লাগে। আমার খুব মানে পার্সোনালি খুব ফেভারিট ব্ল্যাক কালারটা। তো তারপর হক মার্কেটের ভিতর ঢুকে এদিক ওদিক খুঁজতে আমাদের অবস্থাটা দেখতে পাচ্ছি, আমরা ঘেমে নিয়ে একাকার হয়ে গিয়েছিলাম। তো ওখানে দাঁড়িয়ে আমরা ওয়েট করছিলাম, কারণ দীপানিতা দিয়ে গিয়েছিলো একটু ওয়াশরুমে। তো আমরা ওখানে দাঁড়িয়ে ওয়েট করছিলাম। তারপরে এটা শর্মিষ্ঠাদির মায়ের জন্য, মায়ের জন্যই এটা নিয়েছিল। কি একটা সিল্ক বলেছিল, আমি না কি মালাভার সিল্ক বা এরকম কিছু একটা শাড়ি, আমি অতটা ভালো চিনি না, কিন্তু শাড়িটা বেশ ভালো লাগছিলো, মানে সিল্ক টাইপের। আর কোয়ালিটিটা দারুণ ছিল, দেখতেও কিন্তু বেশ সুন্দর ছিল শাড়িটা। তো এইসব শাড়ি, এই দোকানটা ঢুকেছিলাম শাড়ির কেনাকাটা করতে। তো আমি শর্মিষ্ঠাদিকে জিজ্ঞাসা করছিলাম যে তোমার কি শাড়িটা পছন্দ হয়েছে? বলছে হ্যাঁ, দারুণ পছন্দ হচ্ছে। তো যাই হোক, এইসবগুলো কেনাকাটা করে নিয়ে আমরা আমাদের মতন আবার ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। এখানে বেশ কিছুক্ষণ আমরা আড্ডা দিচ্ছিলাম। আর এই শাড়িটার দাম নিয়েছিল কিন্তু 550 এরকম সামথিং, মানে 550 থেকে 550-র মধ্যেই দাম নিয়েছিল। তো শাড়িটা কিন্তু দারুণ ছিল। তো ওখান থেকে আমরা আরও কিছু শাড়ি নিয়েছিলাম।
যতটা আমি পেরেছি ভিডিও করেছি। আর অবশ্যই কিন্তু জানিও যে স্প্ল্যানেডে গেলে তোমাদের কেমন লাগে, স্প্ল্যানেডে তোমরা কেমন কি শেয়ার করো তোমাদের পার্সোনাল যে ওপিনিয়নটা, যে স্প্ল্যানেডটা তোমাদের কাছে কেমন, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। কারণ আমার তো স্প্ল্যানেডে খুব ভালো লাগে, মানে আমার খুব ইচ্ছা আছে যে একবার গড়িয়াহাট যাব, কিন্তু গড়িয়াহাট আমি কোনোদিন যাইনি, তো গড়িয়াহাটে যাওয়ার আমার খুব ইচ্ছা আছে। তো দেখা যাক কোনোদিন না কোনোদিন একদিন যেতেই পারবো। তো এই যে আমি দেখাচ্ছিলাম শাড়িটা খুলে একটু দেখাতে বলছিলাম, শাড়িটার ভিতরে কিন্তু অল ওভার সেম এই রকমই কাজ ছিল, আর পাটটা কিন্তু এরকম। আর এটা একটু সিল্ক টাইপের শাড়ি, বললাম আমি প্রথমে মালাবার সিল্ক। তো এখান থেকেই আমরা শাড়িটা পারচেস করেছিলাম। তারপরে সর্বশেষে শাশুড়ির জন্যই একটা শাড়ি দেখছিলো, এগুলোও না অনেকটা ওই সিল্ক টাইপসের, মানে পুরোপুরি সিল্ক না, পুরোপুরি কটন না, এরকম টাইপসের শাড়ি। তো ওনারা এরকম সিল্ক টাইপের শাড়ি পরতেই বেশি পছন্দ করেন, তো সেই জন্যই এগুলো কেনা হয়েছিল। তো আমরা তারপরে গিয়ে সেদিনকে মানে প্রচুর মজা করেছি। অনেক দিন ধরে আমরা প্ল্যান করেছি এখানে যাব ওখানে যাব সেখানে যাব, কিন্তু কোনো প্ল্যানই এক্সিকিউট করা হয়নি। তো সেই দিনে স্প্ল্যানেডের প্ল্যানটা কিন্তু রাতারাতি এক্সিকিউট করা হয়েছিল যে আমরা যাবই, মানে কালকেই যাব, এরকম একটা ব্যাপার। অনেক দিন ধরে প্ল্যান করা হচ্ছে এখানে ঘুরতে চলো ওখানে ঘুরতে চলো সেখানে ঘুরতে চলো, বাট কোনো দিনই মানে হুট করে মানে যে চলে যাব সেটা কোনো দিনই হয়নি। হঠাৎ করেই বলে না সাডেন প্ল্যান ইজ দ্য বেস্ট প্ল্যান, তো আমাদের ক্ষেত্রেও সেটাই হয়। আমরা সাডেন প্ল্যান যেটা করি সেটাই কিন্তু বেস্ট হয়ে যায়। তো যাই হোক, সেদিনকে আমাদের এতটাই বিতিকিচ্ছিরি অবস্থা হয়ে গেছিলো। তো তারপরে পুরো আমি তখন ভিডিওতে কী বলছিলাম আমি নিজেও জানি না তখন আমি কী বলছিলাম, সেই জন্য আমাকে পরে ভয়েস ওভার দিতে হচ্ছে। আর তখনকার এত ক্রাউড হচ্ছিলো না যে ভয়েস ওভার আমি দিতে বাধ্য হচ্ছি। তো নর্মাল যে ভিডিও সাউন্ড সেটা দিলে আর কিছু শুনতেই হবে না, এত মানে সাউন্ড হচ্ছে। তো হক মার্কেট থেকে আমরা বেরিয়ে গিয়ে বাইরের মার্কেটটা ঘুরছিলাম। বাইরের মার্কেট ঘুরতে ঘুরতে এখানেও কিন্তু কুর্তি জুতোগুলো কিন্তু দারুণ লাগছিলো। জুতো কিন্তু স্টার্টিং হয়ে যায় মাত্র 100 টাকা থেকে, 100 টাকা 120 টাকা 150 টাকা এরকম স্টার্টিং প্রাইস হয়ে যায় জুতো। আর এখানে তো জুতো জামা মানে 1000 রকমের আছে, মানে চোখ ধাঁধিয়ে যাবে যে তুমি কোনটা নেবে কোনটা ছেড়ে কোনটা নেবে। তো তার মাঝখানে গিয়ে আমরা এখানে দেখছিলাম কুর্তি, কারণ আমরা এবার কুর্তি কিনতে গিয়েছিলাম। ফার্স্টে তো শর্মিষ্ঠাদি কুর্তি কিনেছিল, বাট তখনও মধ্যে ওদের সব কেনাকাটা হয়ে গেলো, আমার কিন্তু কোনো কেনাকাটা হয়নি। ওদের সব হয়নি, কিছু কেনাকাটা কমপ্লিট ছিল। তো তারপর শর্মিষ্ঠাদি আমাদের খাইয়ে দিয়েছিল এই পুদিনা পাতা শরবত, পুদিনা লেবুর শরবত যেটা বলে, খেতে কিন্তু এ ক্লাস ছিল, গরমের মধ্যে দারুণ লাগছিল খেতে। আর যেটা হচ্ছে কথা, এত ভিড় ওখানে কিন্তু প্রচণ্ড টাইম নিয়ে যেতে হবে। এই প্লাজো প্যান্টগুলো বলছিল 120 টাকা করে। তো তারপরে স্কার্ফগুলোর দাম ছিল মনে হয় 75 রুপিস ইচ পড়বে, দুটো নিলে 150 টাকা এরকম কিছু একটা প্রাইস ছিল, দুটো 150 টাকা এরকম। তো তারপরে দেখো এখানে আমরা কুর্তি দেখতে চলে এসেছিলাম। কুর্তিগুলো কিন্তু সত্যিই দারুণ ছিল। এই যে এই কুর্তিটা তো আমার খুব পছন্দ হয়েছে। আর কি কেনা হয়েছে কি কিনেছি সেগুলো আমরা পরেই আবার দেখাবো। পয়লা বৈশাখের পরে আশা করি ভিডিওটা চলে আসবে যে পয়লা বৈশাখে কী কেনাকাটা করেছি। আগেও আসতে পারে, বাট পরে আসার চান্সটাই বেশি, কারণ এই কদিন ধরে একটু বেশি বিজি আছি। সেই বিজির কারণটা কিন্তু তোমরা কদিন বাদেই জানতে পারবে। আর হ্যাঁ, শুধু এটুকু বলতে পারি যে অনেকটা আমার কাছে তো অনেকটা বড় কিছু আমি করতে চলেছি বা করছিও এখন। তো যাই হোক, তারপর আমরা ওইসব কেনাকাটা করে ব্যাক করছিলাম শিয়ালদা, কারণ শিয়ালদা থেকে আমরা ট্রেন ধরবো। কারণ ওই যে টাইমটা হয়ে গিয়েছিলো, শিয়ালদা ছাড়া আমাদের কাছে আর কোনো অপশান ছিল না। তো আমরা ট্যাক্সি করে চলে আসি শিয়ালদা। আর রোড ভিডিও করতে তো আমার যথারীতি খুবই ভালো লাগে, সেই জন্য আমি সামনেই বসে পড়েছিলাম। আর প্রচুর এনজয় করেছি, মানে সেই এনজয়ের কোনো ব্রেক হবে না, এতটাই এনজয় করেছি। তো মিডিলে না এমন একটা প্রবলেম হয়ে গিয়েছিলো যে জল শেষ হয়ে গিয়েছিলো আমাদের কাছে। তো ট্যাক্সি কাকুকে আমরা বলেছি যে কাকু আমাদেরকে যে কোনো জায়গা থেকে হোক তুমি জলটা এনে দাও। তো কাকু জল এনে দেয়, আমরা জলটা খেয়ে আবার তারপর শিয়ালদা পৌঁছে। আর আমরা যেখানে যাবো সেখানে ফটো তুলবো না, এটা হতেই পারে না। শিয়ালদা পৌঁছেও ফটো তুলে নিয়ে তারপর আমরা চলে গিয়েছিলাম কল্পতরুর লস্যি খেতে, কারণ শিয়ালদা আসলে এটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট প্লেস লস্যির জন্য। আমার এখানকার লস্যি খুব ভালো লাগে, শুধু আমি খেয়েছি সেটাও না, আমি কিন্তু মায়ের জন্য আবার সাথে করে নিয়েও এসেছি কল্পতরুর লস্যি। তোমরা যদি খাও অবশ্যই এখান থেকে ট্রাই করে দেখবে শিয়ালদায় এসে। কল্পতরুর লস্যি মানে নাম্বার 1 লস্যি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিয়েছো। দেখা হবে নেক্সট ভিডিওতে খুব